যত ধরনের অসম্মানজনক পাপই আপনার থাকুক না কেন, সমস্ত পাপ নিশ্চিতভাবে ক্ষমা করে দেওয়া হবে। সকল পাপ ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে আমরা যদি এরকম একটি মন নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারি। এই ধরনের নামাজ বেশ কঠিন সবাই মিলে একত্রে আদায় করা। এই ধরনের নামাজ অনেক সহজ যদি আপনি একা একা আদায় করেন। এটা এমনই একটি রাত নিজে নিজে পড়তে যদি অলসতা লাগে তাহলে অবশ্যই মসজিদে যান এবং জামাতে যোগদান করুন। এই রাতে শুধু আপনি, আল্লাহ আর চোখের পানি। এই রাতে এটাই হওয়া উচিত। এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখন মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত, যা ছিল সর্বশেষ কিতাব নাজিল, সেটাও এই রাতের অংশ। এখন ফায়াম্বাগি আন তুআদ্দা লাইলাতুল কদরে ঈদা নুজুলিল কুরআন। এখন এ ব্যাপারে সাধারণ বিষয়, যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন। আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হলো কোরআনের রাত, অর্থাৎ লাইলাতুল কদর। তিনি বলেন এটা মূলত মুফাসসির ইবনুল আশুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসেবে মনে করা উচিত, যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি। এখন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্যের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন? কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে? এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন, আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত, যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার, যেন তোমরা এই রাতের মূল্য দিতে পারো, যেন এমন কারোর মতো না হয়ে পড়ো যে এই রাতের সুযোগ কাজে লাগায় না। আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই, কোনটি সেই রাত আমরা সেটা জানি না। এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন। আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না? এমন একটি বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয়। ইমাম রাজি ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন। এক ব্যক্তি ঘুমাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন। আলী তখন জিজ্ঞেস করলেন, সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন, আপনি আমাকে কেন করতে বললেন? আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন। আমি কৌতূহলী, আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন? তখন তিনি বললেন, যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত, সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত, তখন সেটা কুফরি হয়ে যেত। সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত, তাহলে প্রমাণ হতো সে শুধু অলস। সে যদি আমার কথা না শুনতো, তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার হতো। ও আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন, আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম, তখন এটা হবে বিশাল এক অপরাধ। গোটা একটা সূরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি, কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে, ধুর আজ ভালো লাগছে না, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ। এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি, তিনি বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কেউ কেউ এই 1000 মাসকে আক্ষরিক অর্থেই নিয়েছেন এবং গণনা করে বের করেছেন 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। সুতরাং আজকে যদি শবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনি 83 বছরের জন্য ছুটি নিতে পারেন। না না, এমনটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়। আপনার 1 রাকাত নামাজ 1000 মাস 1 রাকাত নামাজ পড়ার সমান। একবার জিকির করা এভাবে 1000 মাস জিকির করার সমান। যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার, এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে। এটা কদরের প্রথম মূল্য। প্রসঙ্গত, আরবিতে কদরের একটি অর্থ হলো মূল্য। এটা দামি রাত। তাই লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর বলার মাধ্যমে প্রথম প্রশ্নের জবাব দেয়া হলো, এই রাতের মূল্য কি? এটা যদি দামি রাত হয় তাহলে এর দাম কত? 1000 মাসের চেয়েও বেশি। প্রসঙ্গত, খৈরুম মিন তিনি বলেননি কত গুণ বেশি। এটা কি 1000 মাসের চেয়ে 1000 গুণ বেশি উত্তম? তিনি এখানে সংখ্যা নির্ধারণ করে দেননি, বলেছেন এটা 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 1000 মাস শুধু আপনার গণনায়, এর সীমা আরও বেশি। যদি বলা হতো লাইলাতুল কদরি মিসলু আলফি শাহর, কদরের রাত 1000 মাসের মতো, কিন্তু বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম,
তাহলে কদরের একটি মানে হলো মূল্য, আর এর মূল্য বলে দেওয়ার মাধ্যমে এর জবাব দেয়া হলো। এটা হাজার মাসের চেয়েও উত্তম। কদরের আরেকটি অর্থ হলো ডিক্রি বা আল্লাহর আদেশ, যা সব কিছুর জন্য আসে। তাই পরবর্তী আয়াতে কদরের অন্য এই অর্থটি নিয়ে কথা বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সে রাতে ফেরেশতা ও রূহ তাদের রবের অনুমতিক্রমে, বাইবেলে যাকে হোলি স্পিরিট বলা হয়েছে, কোরআন তাকে অভিহিত করে রূহ নামে, মানে জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে ফেরেশতারা অবতরণ করেন, সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলাইহিস সালাম, ওহী নাজিলের আসল স্টার। সকল ফেরেশতাদের মধ্যে যিনি শুরুতে কোরআন নিয়ে এসেছিলেন, সেই মহান ফেরেশতা নিজেই আবার কোরআন বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথিবীতে অবতরণ করেন। একবার চিন্তা করে দেখুন, আমরা কি নিয়ে কথা বলছি? মুতাঈন সাম্মা আমিন, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। শুধু তিনি নন, তার অরিজিনাল টিম যারা কোরআন নাজিলের সময় দলে দলে নেমে আসতেন, তারা সবাই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন। ইনি সেই জিবরিল আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন, ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। আজকে তিনি আমাদের মাঝে, তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেশতারা, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। প্রথম আকাশে যেমন ফেরেশতারা আছেন, দ্বিতীয় আকাশে আছেন, তৃতীয় আকাশে আছেন, এভাবে সব আকাশে আছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। যেমন 2 জন আমাদের গার্ড দিয়ে থাকেন, 2 জন আমাদের কর্মের হিসাব রাখেন, ফেরেশতারা আরশের চারপাশে ইস্তেগফাররত থাকে, ফেরেশতারা বিভিন্ন রকমের কাজ করেন। কদরের রাতে সব ফেরেশতাদের তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। এমনকি জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকট থেকে, যেখানে তার মাকাম, যেখানে তিনি আমিন, তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন। তো তিনি বলছেন সবাই অবতরণ করেন বিইজনি রাব্বিহিম, তাদের প্রভুর অনুমতিক্রমে। এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ। ফেরেশতাদের নিজস্ব দায়িত্ব রয়েছে, আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন। এই জন্য বিইজনি রাব্বিহিম এখানে গুরুত্বপূর্ণ। তিনি বলেন মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে, সকল সিদ্ধান্ত নিয়ে। তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয়, ব্যক্তিগত কোনো ব্যাপার হয়, পারিবারিক ইস্যু, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, শারীরিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, যে ব্যাপারই হোক না কেন, আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন। আল্লাহর কদরের ঘোষণা দিয়ে, আল্লাহর রাজকীয় আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে। তাহলে ফেরেশতারা আমাদের চারপাশে ভেসে বেড়ান, আমাদের সকল স্থান প্লাবিত করে ফেলেন। তারা আমাদেরকে তাই দিতে প্রস্তুত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। এটাই হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। প্রসঙ্গত এই আয়াতের বর্তমান কাল নির্দেশ করে এমনটা যে শুধু প্রথমবার হয়েছিল তা নয়, অর্থাৎ যেবার কুরআন নাজিল হয়েছিল এমনটি ঘটতেই থাকে। কারণ এই প্রশ্নটি বিভিন্ন তাফসীরে উত্থাপন করা হয়েছিল, লাইলাতুল কদর কি শুধু একবারের জন্য, নাকি এটি প্রতি বছর ঘটবে? প্রতি বছর কি এভাবে ফেরেশতারা অবতরণ করবে? আল্লাহ এখানে বলেননি ফেরেশতারা অবতরণ করেছিল, বরং তিনি বলেছেন তারা অবতরণ করে, মানে এটি একটি চলমান প্রক্রিয়া। আল্লাহ এই উপহারটি মানবজাতিকে প্রতি বছর প্রদান করেন। So ومعنى بإذن ربهم أن هذا التنزيل كرامة أكرم الله بها المسلمين بأن أنزل لهم في تلك الليلة جماعات من الملائكة وفيهم أشرفهم। দলে দলে ফেরেশতারা অবতরণ করেন, এটি মুসলমানদের প্রতি আল্লাহর একটি উপহার। কথা বলছিলাম বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর নিয়ে। কিছু কিছু তাফসীরকারক আরও বলেছেন তারা আল্লাহর আদেশের হেফাজত করে। আল্লাহ তার নির্দেশ জারি করেছেন, এখন ফেরেশতারা নিশ্চিত করবেন যে এই নির্দেশগুলো বাস্তবায়িত হয়েছে। এখন দ্রুত শেষ আয়াত নিয়ে কথা বলবো। আমরা এই আয়াতে প্রবেশ করার পর দেখব আল্লাহ আযজা ওয়া জাল্লা কদরের আরেকটি অর্থ এখানে প্রদান করেছেন, সীমা নির্ধারণ করা। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদর, আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথম উত্তর ছিল লাইলাতুল কদরের মূল্য নিয়ে, দ্বিতীয় উত্তর ছিল লাইলাতুল কদরের আদেশ জারি নিয়ে, তৃতীয় উত্তর হলো লাইলাতুল কদরের সীমা নিয়ে। সীমা মানে এই রাত কতক্ষণ পর্যন্ত থাকে, এটাও কদরের আরেকটি অর্থ। আমাকে এমনকি আপনাদের নিকট এই সূরার গঠন বিন্যাস উপস্থাপন করতে হবে না। এই প্রশ্ন করার পর প্রতিটি আয়াত কদর সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, প্রতিটি আয়াত অনন্য কিছু তথ্য দিচ্ছে। আবারও বলছি, একটি আয়াতের মূল্য নিয়ে যা হাজার মাসের চেয়ে উত্তম, একটি আয়াত ভাগ্য নির্ধারণ নিয়ে, এটাও কদরের অর্থ, আরেকটি আয়াত সীমা নিয়ে। আর সীমা নিয়ে এই আয়াতটি আমার নিকট খুবই মনোমুগ্ধকর, সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর। আমি শুরু করব এই অনন্য বৈশিষ্ট্য নিয়ে। মাতলা অর্থ ফজরের উদয়,
একেবারে ভোরের সময় নয়, ফজরের উদয় মানে সূর্য ইতিমধ্যে উদয় হয়ে যাচ্ছে। অন্য কথায় আল্লাহ এত দয়ালু, এতই মহান এবং এই রাতে এতই উদার যে জানেন তো আমাদের সাহারির সময় শেষ হয়ে যায় অন্ধকার থাকতেই, যখন দ্বিতীয় ফজরের আগমন ঘটে। লাইলাতুল কদরের ক্ষেত্রে এই নিয়ম নয়। লাইলাতুল কদর আলো দেখা পর্যন্ত চলতে থাকে। তিনি এর সময় বাড়িয়ে দিয়েছেন, তিনি এর মূল্য বাড়িয়ে দিয়েছেন মাতলাইল ফজর। তাহলে এর সীমা অন্য কোনো রাতের মতো নয়। আল্লাহ ভোরবেলার সময়টাকেও রাতের অংশ হিসেবে গণনা করছেন। এটা লাইলাতুল কদরের অনুপম একটি উপহার যে আল্লাহ আজ্জা জাল্লা এর সময়সীমাকে আমাদের জন্য বৃদ্ধি করেছেন। এখানে বলছেন সালামুন হিয়া। আপনারা যারা আরবির সাথে কিছুটা পরিচিত তারা জানেন যে সাধারণ নিয়মে হওয়ার কথা হিয়া সালামুন, মুবতাদা এবং খবর হিয়া সালামুন, কিন্তু তিনি এই ক্রম উল্টো করে বললেন সালামুন হিয়া। এর ফলে যা হয়, والسلام مصدر أو اسم مصدر معناه السلامة। এর ফলে তিনি এক ধরনের ইখতিসাস তৈরি করলেন। এই রাতের মতো কোনো শান্তি নেই, কোনো রাত এমন নেই যার এই রাতের মতো শান্তি আছে। এটাই সালামুন হিয়া। কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়, কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়। একটা কথা মনে পড়েছে, আমি আবার সালামুন হিয়ার আলোচনায় ফিরে আসব। আমাদের সালাফদের কাছে মজার কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। অন্যরা হাস্যকর ভেবে এগুলো পুরোপুরি বাতিল করে দিয়েছেন, কিন্তু আমি ভাবলাম অভিমতগুলো বেশ মজার, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কেউ মনে করেন লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখে। তারা গণনা করলেন ইন্না প্রথম শব্দ, আনজালনাহু দ্বিতীয় শব্দ, ফি তৃতীয় শব্দ, যখন আসলো হিয়া মানে এটা, এই হিয়া ২৭ নম্বর শব্দ। তাই তারা বললেন ও কদরের রাত পেয়ে গেলাম। এভাবে ২৭তম রাতের উৎপত্তি। কিছু কিছু মানুষ এই একভাবে ২৭তম রাতের ধারণা বের করেছেন। অন্য আরেকটি নিয়মও আছে মজার। কেউ কেউ এটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরোপ করেন, কিন্তু আমি অতটা নিশ্চিত নই। লাইলাতুল কদর এই শব্দদ্বয় ৯টি অক্ষর দিয়ে গঠিত। এই শব্দগুলোতে ৯টি অক্ষর রয়েছে, আর এটা ৩ বার এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ৯কে ৩ দিয়ে গুণ করলে ২৭ পাওয়া যায়। এই তো পেয়ে গেলাম ২৭তম রাত, ঝামেলা শেষ। এগুলো সবই হাস্যকর, এর সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভাবলাম এগুলো উল্লেখ করি। হিয়ার আলোচনায় পৌঁছার পর মনে হলো কদরের রাত তো পেয়ে গেছি। চলুন সালাম শব্দটি বোঝার চেষ্টা করি, কারণ সমগ্র সূরায় এই শব্দটি বেশ গুরুগম্ভীর। এক দৃষ্টিতে বললে ২টি শব্দ এই সূরায় বেশ প্রভাব বিস্তার করেছে। কদর, খাইর। প্রতি আয়াতেই একটি মূল শব্দ আছে। প্রথম মূল শব্দ কদর, দ্বিতীয় মূল শব্দ খাইর, খায়রুম মিন আলফি শাহর, তৃতীয় মূল শব্দ হলো আমর, মিন কুল্লি আমর, এবং সর্বশেষ মূল শব্দ হলো সালাম। এই সবগুলো দিন শেষে কোনো না কোনোভাবে কদরের সাথে সম্পর্কযুক্ত। প্রথমে কদর নিজে, উত্তম, এরপর আল্লাহর আদেশসমূহ, নির্ধারিত ভাগ্য, এবং সবশেষে শান্তি। সালাম আমাদের জানাচ্ছে এই রাতে যত কিছু ঘটে তার কোনোটাই ধ্বংসের জন্য নয়, শাস্তির জন্য নয়, কোনো কিছুই মৃত্যুর জন্য নয়। সকল আয়োজন মানুষকে শান্তি, নিরাপত্তা, আরাম ইত্যাদি দেওয়ার জন্য। কুরআনে সালাম শব্দটির ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর একটি নাম, আল মুহাইমিন, কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। তো সালাম হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটি নাম। একইভাবে জান্নাতকে বলা হয় দারুস সালাম। জান্নাতের একটি নাম হলো শান্তির নিবাস। তাহলে এটা আল্লাহর একটি নাম, এটা জান্নাতের একটি নাম, দারুস সালাম। ফুসিলাস সালাম বিল খাইর। আবার কোনো কিছু যখন ভয়ানক অনিরাপদ, যেমন আগুন, এর থেকে সকল বিপদ দূর করা দরকার। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে কুনি বারদান ওয়া সালামান, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। এই আয়াতে ভাষার ব্যবহারে উল্লেখযোগ্য সূক্ষ্মতা রয়েছে। শুধু যে সালামুন প্রথম এসেছে এবং হিয়া পরে এসেছে তাই নয়, অন্য আরেকটি ব্যাপারও এখানে দারুণ সুন্দর, আর তা হলো আরবিতে সালাম শব্দটি মাসদার। এটি একটি ইনফিনিটিভ, পিস, এর ইংরেজি প্রতিশব্দ পিস। এখন রাত কিন্তু শান্তি নয়, রাত হলো শান্তিপূর্ণ। রাত নিজে শান্তি নয়, বরং রাত হতে পারে শান্তিপূর্ণ। আল্লাহ বলেননি রাত শান্তিপূর্ণ, তিনি বলেছেন রাত নিজেই শান্তি। যেন এখানে বলা হচ্ছে রাতটি শুধু যে শান্তিপূর্ণ তাই নয়, বরং আসলে তুমি যদি এই রাতের সুযোগ নিতে পারো তাহলে তুমি শান্তি অর্জন করে ফেলেছ। তোমার অবশিষ্ট জীবনের জন্য তুমি চূড়ান্ত শান্তির সন্ধান পেয়েছ। তুমি যদি এই রাত না পেয়ে থাকো
তাহলে শান্তি কাকে বলে তুমি সেটা জানোই না। এখানে এমনি একটি বিবৃতি, মুবালাগা বিবৃতি দেয়া হয়েছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একইভাবে সালামকে এখানে আদেশ হিসেবেও বিবেচনা করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি চুপ, চুপ থাকো বলার পরিবর্তে চুপ থাকো একটি আদেশ, কিন্তু শিক্ষক এটাও বলতে পারেন সাইলেন্স, অথবা একজন বিচারক বলতে পারেন অর্ডার। তিনি বলেন না শৃঙ্খলা বজায় রাখো, তিনি শুধু বলেন অর্ডার। সুতরাং কখনো কখনো আদেশ দিতে নাউন ব্যবহার করা হয়। এই অর্থ মাথায় রেখে সালামুন হিয়া পড়লে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এর অর্থ হয় তোমরা ভালো চাইলে শান্তি বজায় রাখো, এই রাতে কোনো মারামারি নয়, তর্ক বিতর্ক নয়। আমি আমার ফেরেশতাদের পাঠিয়েছি, ডিক্রি জারি করেছি, এই রাতের মতো মূল্যবান কোনো রাত নেই। তোমরা ভালো চাইলে এই রাতে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো। সালাম দিল্লুল হার্ব, এটা যুদ্ধের বিপরীত। তোমরা ভালো চাইলে অন্য কারোর সাথে পীড়াদায়ক আচরণ করো না, কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, আল্লাহর সাথে ভালো আচরণ করো, মানুষের সাথেও ভালো আচরণ করো এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। সূরার শেষে এটি একটি সাজেশন বা আদেশের মতো। ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত সকল দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও, সকল টেনশন ভুলে যাও। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অন্যরা আরও সাজেস্ট করেছেন কিভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর। আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না। যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না। এমন শান্তি অন্য কোনো সময় অনুভব করেননি। সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন। এখন কিছু বিষয় বর্ণনা করব যেগুলো আমরা লাইলাতুল কদরে অনুসন্ধান করি, যা শুরুতে পড়ার কথা ছিল, আমি এখন সেগুলো পড়ছি। এই রাতে আমরা কি কি জিনিস চাইব এবং এই রাতে মূল্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে। অবশ্যই আল আজাল আল আরজাক খিলালিল আম ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমাদের সীমা, আল্লাহর কাছে ফেরার পূর্বে আমাদের জীবনকাল, আমাদের সকল রিজিক, এই সব কিছু সম্পর্কে এই রাতে ডিক্রি জারি করা হয়। ফেরেশতারা অবতরণ করেন। কি নিয়ে অবতরণ করেন? বিল খাইরি ওয়াল বারাকাতি ওয়ার রহমাতি ওয়াল মাগফিরাহ। তারা অবতরণ করেন সকল কল্যাণ নিয়ে, বারাকাহ নিয়ে, আল্লাহর দয়া এবং তার ক্ষমা নিয়ে। প্রসঙ্গত আমি আগে যেমন বলেছিলাম, সম্ভবত এই রাতে যেসব ফেরেশতা অবতরণ করেন তাদেরকে পাঠানো হয় শুধু এই রাতের জন্য। অন্য কোনো সময় তাদের আগমন ঘটে না। বিশেষ করে এটা জিবরিল আলাইহিস সালামের জন্য আরও বেশি সত্য। তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি। আবারও বলছি, এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে। ইন্নী কুনতু উরিদু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির, এর অবস্থান শেষ 10 রাতে। ওয়াহিয়া তালকাতু বালজাতুলা হাররা ওয়ালা বারিদা, বেশি গরম বা বেশি ঠান্ডা না। কানা ফিহা কামরান ইয়াফদাহু কাওয়াকিবুহা, যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে। এই রাতে শয়তান বের হতে পারে না। হাত্তা ইয়াখরুজু ফাজরুহা, অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না। আত্মামানিনা, যেমন বলি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি, ফজর পর্যন্ত শান্তি। এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে। তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না, কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না, বাচ্চারাও দুষ্টামি করছে না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এরপর তিনি বলেন, ليلة القدر ليلة تلقى لا حارة لا باردة تصبح الشمس يومها حمراء ضعيفة. কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয়। This is رواه ابن خزيمة وصححه الألباني. পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে। সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে। উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না। قد يري الله الإنسان الليلة في المنام. এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ঈমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন। অনেক সাহাবীর ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, إن الملائكة تلك الليلة أكثر في الأرض من عدد الحصى. এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন। এই রাতে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা মানে পৃথিবীর ক্ষুদ্র বালুকণার চেয়েও বেশি হয়। তো এগুলো শুধু কয়েকটি নিদর্শন। পরিশেষে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শেয়ার করতে চাই লাইলাতুল কদর নিয়ে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কেউ কদরের রাতে দাঁড়াতে পারে, অর্থাৎ নামাজ পড়ে, তাহলে সবচেয়ে ভালো যে কাজ করতে পারেন লাইলাতুল কদরে রাত শুরু হলে তা হলো সালাত আদায় করা। আরও সেরা যা করতে পারেন সিজদায় দোয়া করতে থাকুন।
আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়তে বলেননি, তিনি সেই নামাজের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। চলুন সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করি। একটা হলো ঈমানান, যে আল্লাহর সামনে নামাজ পড়ল ঈমান সহকারে, অর্থাৎ শুধু ঈমান নিয়ে নয়, সে সম্পূর্ণরূপে জানে যে আমার জীবনের সবচেয়ে সেরা জিনিস হলো এই নামাজ। সে ব্যক্তির এত বেশি আত্মবিশ্বাস আছে, আল্লাহর উপর নির্ভরতা আছে এই নামাজে, যার কোনো তুলনা হয় না। 1 নম্বর। এরপর ওয়া ইহতিসাবান, ইহতিসাব মানে যে সম্পূর্ণরূপে আত্মসচেতন, নিজের পাপ নিয়ে আমি সচেতন, আমি জানি আমার কি কি ত্রুটি আছে, কি কি বিষয় নিয়ে আমি আল্লাহর সামনে লজ্জিত, আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি লজ্জিত এবং বিনম্র হয়ে, এবং সম্পূর্ণরূপে বিশ্বাসী যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমার পাপগুলো দূর করে দিবেন। অতএব আমি আল্লাহর সামনে এসেছি অবনমিত হয়ে, অশ্রুসিক্ত নয়নে, নিজের সকল হিসেব নিয়ে, নিজের সকল দোষ স্বীকার করে, পাপ স্বীকারের নামাজ ইহতিসাবান। যদি এটা করতে পারেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যত ধরনের অসম্মানজনক পাপই আপনার থাকুক না কেন, সমস্ত পাপ নিশ্চিতভাবে ক্ষমা করে দেওয়া হবে। সকল পাপ ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে আমরা যদি এরকম একটি মন নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারি। এই ধরনের নামাজ বেশ কঠিন সবাই মিলে একত্রে আদায় করা। এই ধরনের নামাজ অনেক সহজ যদি আপনি একা একা আদায় করেন। এটা এমনই একটি রাত নিজে নিজে পড়তে যদি অলসতা লাগে, তাহলে অবশ্যই মসজিদে যান এবং জামাতে যোগদান করুন। এই রাতে শুধু আপনি, আল্লাহ আর চোখের পানি। এই রাতে এটাই হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়ান, কুরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এবং এমন মানুষদের অন্তর্ভুক্ত হন যারা এই রাত পেয়ে সৌভাগ্যবান এবং আল্লাহর ক্ষমা পেয়ে সৌভাগ্যবান। আমাদের রাতগুলো এখন আর এতটা লম্বা নয়, খুব বেশি সময় আমাদের হাতে থাকে না। একটু বিশ্রাম নিন, নামাজ পড়ুন, বিশ্রাম নিন, নামাজ পড়ুন, বিশ্রাম নিন, আবার নামাজ পড়ুন। এই কাজগুলো করুন এই রাত্রিগুলোতে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে লাইলাতুল কদর পেতে সাহায্য করুন।